এই যে সচিবালয়ে আগুন লেগে অসংখ্য মূল্যবান জিনিস নথিপত্র, বিশেষ করে সমগ্র বাংলাদেশের মেন মগজ মাথা সেইটা হচ্ছে বাংলাদেশের সচিবালয়। এই সচিবালয়ে সমগ্র বাংলাদেশের মূল আসল নথিপত্র, কাগজ, ভলিউম সেখানে রয়েছে। অথচ কে বা কাহারা বা কি সূত্রে আগুন এখানে লাগিয়ে পুড়িয়ে গেল, দেশের সম্পদ পুড়িয়ে চলে গেল। এখানে এখন পর্যন্ত কোনো প্রকারের হুদিস তদন্ত রিপোর্টও পাইল না, সিসি ক্যামেরাদের সাইড থেকে এর কোনো প্রকার যে সত্যিকার দোষী কে এই কার্য ঘটালো সেইটা পর্যন্ত পাইল না। কেন? সেখানে অসংখ্য সিকিউরিটি গার্ড, সচিবালয়ের চতুর সাইডে ক্যামেরা, সচিবালয়ের চতুর সাইডে কোস্ট গার্ড, পুলিশ রয়েছে, এগুলো কোথায় গেল? অথচ দেখা যাচ্ছে সচিবালয় আগুন দিয়ে পুড়িয়ে চলে গেল। ফায়ার সার্ভিসের কর্মী ভাইয়েরা সেখানে যায় 2-1 নিহত হয়েছে, আবার তারা আহত হয়েছে। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের রাষ্ট্রীয় সম্পদগুলোকে রক্ষা করেন। আমরা বলি সারা বিশ্বে মুসলিমদের যেন কোনো শান্তি নেই, বাংলাদেশেও নেই, ভারতেও নেই, ফিলিস্তিনেও নেই, পাকিস্তানেও নেই, শুধু মুসলিমদের উপর অশান্তি আর অশান্তি। যেমন ধরুন বাংলাদেশে আজ 96% মুসলিম, বাংলাদেশের মধ্যে 96% মুসলিম, অথচ এই 96% মুসলিমের দেশে যতগুলো শাসক আসে প্রত্যেকটা শাসক ইসলামের বিরুদ্ধে পর্যন্ত থেকেছে। একটা শাসকও কেউ নামাজের কোনো আইন পাশ করেনি, মদের বিরুদ্ধে কেউ আইন পাশ করেনি, কেউ মুসলিমদের দিকে তাকায়নি। ভারতের দিকে তাকান, সেখানে মুসলিমরা কত নির্যাতিত। যখন শুনে বাংলাদেশে কোন সলিমউদ্দিন, কোন দল কে যেন মন্দিরে আগুন লাগিয়ে দিয়েছে, এইটাকে কেন্দ্র করে সেই ভারতের মুসলিমদের উপর নির্যাতন শুরু হয়। এলাকাময় এলাকা, বিভিন্ন এলাকায় দলবদ্ধ হয়ে হিন্দুরা গিয়ে তাদের বাড়িঘরের উপর হামলা, বাড়িতে গিয়ে সেখানে ভেঙে আগুন লেগে দিয়ে মুসলিমদেরকে উৎখাত করে দেওয়া হচ্ছে। এইটা হচ্ছে ভারতের মুসলিমদের উপর চরম নির্যাতন। এমন ভারতের মুসলিমদের উপর নির্যাতন হচ্ছে, ঠিক ঈদুল আজহার কুরবানি পর্যন্ত তাদেরকে করতে দেওয়া হচ্ছে না। মুসলিমরা যে আনন্দ উৎসব করে গরু জবাই করে তাদের যে মাংস ভক্ষণ করবে, এইরকম তারা কোনোদিন সুযোগও পায় না। এটা ভারতের মুসলিমদের উপর নির্যাতন। আবার মধ্যপ্রাচ্যের দেশগুলোতে দেখেন, ইয়েমেন, লেবানন, এরপরে ফিলিস্তিন, এই সমস্ত দেশগুলোতে তারা নিজ দেশে 100% মুসলিম অথবা 99% মুসলিম হওয়া সত্ত্বেও অন্য দেশ যেমন ইসরায়েলের মতো সন্ত্রাসী একটা রাষ্ট্র, সেখানে গিয়ে তাদের উপর বাইরে থেকে হামলা করতেছে। আর তারা শুধুমাত্র আল্লাহ পাকের প্রতি তাওয়াক্কুল, ভরসা রেখে তারা এখন আল্লাহ তাআলার কাছে বলেছে, আল্লাহ ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমাদের প্রতি আপনি শান্তি বর্ষিত করুন। কখন আল্লাহ পাকের পক্ষ থেকে শান্তি আসবে? মুসলিম জাতি আজ আমরা এগুলো চিন্তা করি না, খেয়াল করি না। মুসলিমদের উপর যে যুগে যুগে অত্যাচার, নির্মম জুলুম এগুলো হয়ে আসছে, আজ আমরা মুসলিম এমনি অটোমেটিক হয়েছি, কিন্তু মুসলিমদের যে কার্যক্রম, এই ঐতিহ্যকে ভুলে গিয়েছি। মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্ব নাই, ঐক্য নাই, মুসলিমদের মধ্যে কোনো প্রকার সম্পর্কর বন্ধন এইটা নাই। যদি এইটা না থাকতো, যদি এইটা আমরা মনে করতাম, আজ বাংলাদেশে তাবলিগের 2 গ্রুপ হয়ে কি মারামারি হয়? 2 গ্রুপ হয়ে গেছে। যেই তাবলিগটা কোনো রাজনৈতিক দল নয়, এইটা হচ্ছে এমনি একটা দাঈ ইলাল্লাহ, যারা একরামুল মুসলিমিন হিসাবে কাজ করে। অথচ তাবলিগের মধ্যে 2 গ্রুপ হয়ে গেছে, একটা হচ্ছে সাতপন্থী, একটা জুবাইরপন্থী। একপন্থী বলতেছে যে আমরা সাদের মধ্যে আসি, পূর্বে যেটা আছে, আরেকজন বলতেছে জুবাইর। এর মধ্যে সাতপন্থীরা এসে জুবাইরপন্থীদের উপর, এই মাদ্রাসার ছাত্র তারা শুয়েছিল, রাতের শেষ প্রহরে তাহাজ্জুদ পড়ার সময় চাকু দিয়ে তাদেরকে নির্মমভাবে আঘাত করা হলো, কয়েকজন মৃত্যুবরণ করলো। মুসলিমরা তাদের ঐতিহ্যকে ভুলে গিয়েছে। মুসলিমদের দাম তখনই ছিল যখন এই মুসলিমরা কালেমার জন্য তাদের জিভকে কেটে নেওয়া হয়েছে। এই মুসলিমদেরকে দাম তখন, মুসলিমদের ভ্রাতৃত্ব সম্পর্ক মূল্য তখন ছিল যখন খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই কালেমা পড়ার জন্য
তাকে আগুনের আঙ্গারের মধ্যে শুইয়ে দেওয়া হয়েছে। মুসলিমদের ভ্রাতৃত্বের সম্পর্কের দাম মূল্য তখনই ছিল যখন সাইয়েদনা হযরতে বেলালের মতো লোক তিনি যখন এই কালেমা পড়েছেন, কালেমা পড়ার দায়ে এই অপরাধে তার জিহ্বার মধ্যে আগুনের পেরেক ঠোকানো হয়েছে, তখন যখন তাকে ঘোড়ার পায়ে এইরকমভাবে ঠুকিয়ে নিয়ে দেওয়া হয়েছে। অথচ মুসলিম আসা আমরা অটোমেটিক হয়েছে, আমাদেরকে কলেমা পড়তে হয়নি। কলেমার আমরা মুসলিমান ঘরে জন্মগ্রহণ করে জন্মসূত্রে মুসলিম হয়েছি, কাজেই আজকে এই মুসলিমের কোনো দাম নাই, ইসলামের কোনো দাম নাই। অটোমেটিক মুসলিম হয়েছি তো কোরআন পেয়েছি, মুসলিম হয়েছি তো শেষ নবীর আমরা উম্মত হয়েছি। আজ এগুলো ভুলে যেতে হবে। বাংলাদেশের সম্পদকে নষ্ট করা যাবে না। আজ বাংলাদেশের